হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটা খুব ডিম্যান্ডিং ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে জেনপাস ইউজি 2025-এর জন্য কেমিস্ট্রির এক বছরে তোমাদের রোড ম্যাপ কি হলে তোমরা টার্গেট করতে পারবে 15+ নাম্বার, বা বলতে পারো তার থেকে অনেক বেশি নাম্বার তোমরা টার্গেট করতে পারবে। তো একদম একদম পরিষ্কার লেখা রয়েছে বছরের শুরু থেকে কিভাবে পড়লে আমরা এই সুন্দর নাম্বারটা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। তো তার জন্য আমাদের কিছু কিছু জিনিসকে আমাদের টার্গেট করতে হবে, কি কি করতে হবে, কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না বা করতে হবে না, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমরা যারা 2024-এর এক্সাম দিয়েছো, কিন্তু হয়তো তোমাদের মনে হচ্ছে যে না ম্যাম এই বছর আমার ঠিক ভালো হয়নি, আমি নেক্সট ইয়ার অর্থাৎ 2025-এর জন্য টার্গেট করব, তাদের জন্য কিন্তু এই ফর্মুলাটা আমি যেটা বলবো সেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে কিন্তু একদম রেডি হয়ে যাও, এবং ভিডিওটা প্রথমেই তোমরা ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা সবার মধ্যে, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তো দেখো, জেনপাস ইউজি 2025-এর জন্য জাস্ট 2024-এর এক্সাম শেষ হলো এবং আমরা 25-এর প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি। তো দেখো, এবারে এখানে দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যায় আমাদের যে কোনো এক্সামে। দু ধরনের ক্যাটাগরি, একটা হচ্ছে ফ্রেশার, একজন হচ্ছে ফ্রেশার এবং একজন হচ্ছে ড্রপার, একজন হচ্ছে ড্রপার। তো দুজনের মধ্যে কি ডিফারেন্স থাকে, দুজনের মধ্যে কি ধরনের আমাদের ডিফারেন্স আমরা দেখতে পাবো। ড্রপার মানে হচ্ছে যারা এক বছর পরীক্ষা দিয়েছে বা 2 বছর পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষার প্যাটার্নটা জানে, তারা মোটামুটি তাদের একটা মানে ধারণা আছে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন মানে তারা কিভাবে অ্যাটেম্প্ট করবে, বা কোন কোনগুলো পড়তে হবে বা কোন কোনগুলো না পড়লেও চলবে, তাদের মধ্যে মোটামুটি একটা ধারণা কিন্তু থেকেই যায়। যদিও ড্রপার বানানটা কি ভুল লিখেছি, তোমরা একটু ঠিক করে নিও। তো তাদের মধ্যে একটা ধারণা আছে। কিন্তু যারা ফ্রেশার, অর্থাৎ যারা 12 দিচ্ছ এবং এই বছরই তোমরা টার্গেট করেছো যে হ্যাঁ আমি জেনপাস দেব, অর্থাৎ প্রিপারেশন 12-এর প্রিপারেশন নিতে নিতে তোমরা জেনপাসের এক্সাম দেবে, এটা তোমরা ঠিক করেছো। কিন্তু তোমাদের কাছে কোনো আইডিয়া নেই জেনপাসে কিভাবে পড়তে হয়, জেনপাসে কি আসে, জেনপাসে কি আসে না, জেনপাস কিভাবে পড়লে তোমরা খুব এই কম সময়ের মধ্যে ক্র্যাক করতে পারবে, এগুলো তোমাদের মধ্যে কোনো ধারণা নেই। এবার আবার অনেক ফ্রেশার রয়েছে, বা ফ্রেশার বলবো ড্রপার রয়েছে, যারা আগের বছর এইচএস দিয়েছো বা এই বছর এইচএস দিয়েছো, কিন্তু এই বছর টার্গেট নয়, টার্গেট হচ্ছে 2025-এর, মানে 2024-এই তোমরা এইচএস দিয়েছো, 2024-এর জেনপাস তোমরা অ্যাটেন্ড করোনি, তোমরা 2025-এর জেনপাসটা ভালো মতন প্রিপারেশন নিয়ে করতে যাবে। তো এই ধরনের স্টুডেন্ট আমরা কিন্তু পেয়ে থাকি। এইবার আমরা কিভাবে পড়বো, দেখো প্রথমত যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এটা আমি সমস্ত সময় বলে থাকি যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ফুল সিলেবাস, ফুল সিলেবাস যেটা আমরা বলি 100%, যে এইচএসের সিলেবাস কখনোই আসে না। অর্থাৎ কিছু পোর্শন থেকে প্রশ্ন আসে, কিছু পোর্শন থেকে কোনো সময়ই প্রশ্ন আসে না, বা দেখা যায় যে কিছু পোর্শন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, কিছু পোর্শন থেকে ভেরি নেগলিজেবল, মানে বলতে পারো 1% 2% প্রশ্ন আসে, কি কোনো কোনো ম্যাক্সিমাম বার আসেই না। তো তার মানে আমাদেরকে টার্গেট করতে হবে যে ধরনের প্রশ্ন আমরা বেশি পেয়ে থাকি, অর্থাৎ যে টাইপের বা যে চ্যাপ্টারের যে টপিকের থেকে প্রশ্ন প্রত্যেক বছর একটা না একটা আসে, সেই চ্যাপ্টারগুলোকে আগে আমরা টার্গেট করব, তারপরে আমরা নেক্সটে যাব। যেরকম অর্গ্যানিক থেকে আমরা এখন দেখছি ইদানিং খুব বেশি প্রশ্ন দিচ্ছে, এবং অর্গ্যানিক থেকে প্রশ্ন দেওয়াতে কি হয়, অর্গ্যানিক থেকে কীরকম প্রশ্ন আসে, যে কার মেল্টিং পয়েন্ট, মানে 3টে 4টে দিয়ে দিল, কার মেল্টিং পয়েন্ট বেশি, 3টে 4টে রকম অ্যালকোহল দিয়ে দিল, ধরো প্রাইমারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, এরকম দিয়ে দিল, কার মানে তুমি মেল্টিং পয়েন্টের অর্ডার হিসেবে সাজাও, ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার, যেটা এই বছর এসছে। তারপরে তোমার আরও ধরো কি বলবো, রিএজেন্ট থেকে, যে এটার থেকে এটায় কনভার্সন করব, রিএজেন্ট এখানে আমি বা বিকারক আমি এখানে কি ইউজ করব,
এই ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, দ্রবণের থেকে তোমাদের যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম যে চ্যাপ্টারটার পোর্শনটা রয়েছে, এখান থেকে একদম আসেই প্রশ্ন এগুলো থেকে। তো এই জায়গাগুলো আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না, এই চ্যাপ্টারগুলোকে আমাকে একদম ধরে বেঁধে আমাকে পড়তে হবে। ঠিক আছে, তো কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কম প্রশ্ন আসে বা আসেই না বলতে গেলে, সেগুলো আমি অবশ্যই তোমাদের আরেকটা ভিডিও করে দেবো। এবং 2024-এ কী ধরনের প্রশ্ন এসছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে সেইগুলোকে টার্গেট করে আমি একটা তোমাদের লিস্ট বানিয়ে দেবো, সেটা আমি পরে করে দেবো। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে সমস্ত জায়গা থেকে, যেমন এইচএসএ সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে, এইচএসএ ফুল সিলেবাস থেকে, এখানে কিন্তু আসে না। মানে 100% সিলেবাসের মধ্যে মাত্র 40-50% কিন্তু আসে। কারণ একটা মানে 11-12 টোটাল মিলিয়ে মাত্র তোমাদের কটা প্রশ্ন থাকে? 20টা প্রশ্ন থাকে। এবার তুমি বলো 20টা প্রশ্নের জন্য 50টা চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন দেবে? 50টা চ্যাপ্টার থেকে যদি একটা করেও কোশ্চেন দেয় তাহলে তোমাকে মিনিমাম 50টা কোশ্চেন হতে হবে, কিন্তু মাত্র 20টা কোশ্চেন তোমার লিমিট। তাহলে নিশ্চয়ই কিছু চ্যাপ্টারকে একদম বাদ দিয়ে দেয় আর কিছু চ্যাপ্টার থেকেই শুধু প্রশ্ন করে। সেগুলো কি আমাকে জানতে হবে, সেগুলো কি আমাকে জানতে হবে। এবার সেগুলো তোমার পক্ষে জানা সম্ভব না, যদি সম্ভব হয়ও তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার, রিসেন্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার তোমাকে ঘাঁটতে হবে, তোমাকে নিজেকে বসে বসে ক্যাটাগরাইজ করতে হবে, এখান থেকে আসে, এই চ্যাপ্টারের এই পোর্শন থেকে আসে, এই চ্যাপ্টারের এই টপিক থেকে আসে, এই চ্যাপ্টারগুলো আসেই না, তোমাকে বসে বসে করতে হবে। বাট তোমাদের তো সেই সময়টা নেই, কারণ তুমি যদি এতেই সময় দিয়ে দাও তাহলে এতেই তোমার 2-3 মাস সময় লেগে যাবে সেই কোশ্চেনগুলোকে খোঁজা, সেই কোশ্চেনগুলোকে বাছা, সেগুলোকে ক্যাটাগরাইজ করা। সেগুলো তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে শুধুমাত্রই পড়াশোনা করা। যেরকম তুমি বাড়িতে বসে পড়াশোনা করো, তোমার মা কি করে, তোমাকে খাবার বানিয়ে খেতে দেয়, তোমাকে টাইমে টাইমে জল দেয়, তোমার জামা কাপড়গুলো ধুয়ে দেয়। এবার যদি তুমি এই সমস্ত কিছুই করতে যাও তাহলে তোমার পরের টাইমটা কমে যাচ্ছে। ঠিক সেরকমই সমস্ত কিছু রেডি করে তোমাকে তোমার সামনে আমরা দেবো, তোমরা শুধু সেই জিনিসটাকে ইনটেক করবে। কাজটা, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। কিভাবে পড়া? যেভাবে টিচাররা বলবে, একদম প্রিভিয়াস ইয়ার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমে আমরা, এখনও আমাদের 1 বছর সময় আছে। অর্থাৎ তোমরা সবে 2024-এর এক্সাম শেষ হলো, এবার 2025-এর এক্সাম, 2025-এর এরকম সময় হবে কি তার একটু আগেই ধরলাম, 1 মাস আগেই হবে ধরে নিলাম, ধরো জুন মাসে হবে। তাহলে এই যে এই টাইমটা, এই টাইম পিরিয়ড তোমার কাছে যথেষ্ট টাইম পিরিয়ড। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা মনে করছো প্রথম থেকেই প্রিপারেশনটা নেবে, প্রথম থেকেই তোমাদের প্রিপারেশনটা শুরু করবে একদম ডে 1 থেকে, তাহলে তোমরা একদম বেসিক থেকে শুরু করবে। একদম বেসিক থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস কোনটা কি শুরু করলে তোমরা তোমাদের জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারবে, তোমাদের শেষে কোনো প্রবলেম হবে না। তবে আবারও বলছি, তবে সব কিছু পড়বে না। তুমি যদি এখন এইচএসের মতন করে বা 11-এর মতন করে প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়তে যাও, তাহলে তোমার 11-এর জন্য 1 বছর সময় লেগেছিল, 12-এর জন্য 1 বছর সময় লেগেছিল, তো টোটাল তাহলে তোমাকে 2 বছর সময় নিয়ে একটা প্রিপারেশন করতে হবে। কিন্তু এটা তো বোকামি, কারণ টপাররা এইভাবে পড়ে না। টপাররা কি করে, যেগুলো থেকে আসে সেই জায়গাগুলোকে সিলেক্ট করে, বাকি জায়গাগুলোকে বাদ দিয়ে চলে যায়, বা সেই জায়গাগুলোকে জাস্ট একটা ওভারভিউ নিয়ে চলে যায়। তাহলে এই যে ক্যাটাগরাইজ করা, এই জিনিসগুলো করার জন্য আমরা টিচাররা বসে আছি, তোমাদেরকে জাস্ট সেই জিনিসগুলো দেব, তোমরা সেই জিনিসগুলোকে ইনটেক করবে। প্রথমেই বলে রাখি একটা জিনিস, যে এই বছরে আমি যে কটা কোয়েশ্চেন তোমাদের পুরো 2024 অর্থাৎ 1 বছরে তোমাদের যা আমি পড়িয়েছিলাম, মানে 2023 থেকে 24-এর এক্সাম অবধি আমি যা যা মক টেস্ট করিয়েছিলাম, যে 20টা প্রশ্ন এসছে আমার মক টেস্ট থেকে এসছে, আমি 20টার জায়গায় আমি 19টা ধরলাম, একটা কোশ্চেন আমি বাদ দিলাম, 19টা কোশ্চেনই আমার থেকে এসছে, আমার গড়ানো থেকে 19টা কোশ্চেনই কমন দিয়েছি আমি। অর্থাৎ 19টা কোয়েশ্চেন হলে আমি যদি 2 নম্বরের একটা কোয়েশ্চেন বাদ দিই, তাহলে টোটাল 25-এর মধ্যে আমি 23 নাম্বারস কমন দিয়েছি। যারা আমার প্রপার স্টুডেন্ট, যারা আমার এই বছর মানে একদম 2023 থেকে প্রিপারেশন শুরু করেছে, তারা জানে যে তারা কি পরিমাণ কমন পেয়েছে। তাই শুধু আমার কথা শোনো, এগুলো আমি ওদের বলে দিয়েছিলাম এগুলো পড়ো না, ওগুলো পড়েনি, ওগুলো থেকে প্রশ্ন আসেওনি। যেগুলো আমি বলে দিয়েছিলাম এগুলো পড়ো,
এগুলো পড়েছে এবং তাদের প্রশ্ন এসছে। আর এই বছর যারা ধরো যারা আমার স্টুডেন্ট, যারা ধরো ভালো হয়নি, মানে একদম শেষ মুহূর্তে এসে জয়েন করেছো, আমার পুরো বছরের প্রিপারেশনটা আমার সাথে করতে পারোনি, লাস্ট মুহূর্তে যারা এসছো, তাদের কাছে যদি আমার নোটস থাকে, ওয়েল অ্যান্ড গুড, পড়ো, পরীক্ষা দাও, অ্যান্ড আমি যা যা মক টেস্ট করাবো সেই মক টেস্টগুলো দাও, ডেফিনেটলি হয়ে যাবে। আর যদি মনে করো যে না ম্যাম আমি আপনার কাছে এক বছর, মানে আমি তো তোমাদেরকে জাস্ট ক্র্যাশ কোর্সের ক্লাস করিয়েছিলাম, তাতেই তোমরা এত ভালো ফিডব্যাক দিয়েছো আমাকে, তোমরা যদি মনে করো, মানে যারা আমার 2024-এর ব্যাচের ছেলেমেয়েরা, তোমরা যদি মনে করো না ম্যাম আমরা এক বছর ধরে আপনার সাথে পড়বো, আপনার সাথে প্রিপারেশন নেব, তাহলে ডেফিনেটলি তোমরা নিতে পারো আমার সাথে প্রিপারেশন। তার জন্য তোমাদেরকে এই ব্যাচে, অ্যাভেঞ্জার্স ব্যাচে জয়েন হয়ে যেতে হবে। তোমরা অ্যাভেঞ্জার্স ব্যাচে জয়েন করতে পারো, এবং সবচেয়ে বড় কথা হলো অ্যাভেঞ্জার্স ব্যাচে আমার 2024-এর যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য একটা অনেক বড় সুযোগ হচ্ছে যে তোমরা এক্সট্রা 10% অফ পাবে। কারণ অলরেডি তোমরা আমাদের পুরনো ব্যাচের স্টুডেন্ট, তো সবসময় তোমাদেরকে ভুলে যাব, যারা আমার মানে আগের স্টুডেন্ট তাদেরকে ভুলে যাব, তাদের কথা ভাববো না, সেটা তো হতেই পারে না। তো এই বছরে তোমরা যদি এই ব্যাচে জয়েন করো, তোমরা আরও অনেক কিছু পাবে, সিরিয়াসলি তোমরা আরও অনেক কিছু পাবো, আরও অনেক এক্সট্রা কোয়েশ্চেন্স পাবে, এক্সট্রা অনেক কিছু পাবে। এই বছর আমরা আরও অনেক কিছু এক্সট্রা অ্যাড করছি, তো এই সমস্ত কিছুকেই তোমরা অ্যাভেল করতে পারবে এই বছরে তোমরা যদি করো। আর যারা ফ্রেশার্স রয়েছে, ডে 1 থেকে শুরু করো। এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস বলে দিই, আমরা যে পড়াচ্ছি, মানে আমি আমার কথা বলছি, আমি কিন্তু একদম 11 থেকে শুরু করছি, 11 থেকে তারপরে 12-এ যাব, এবং প্রত্যেকটা বেসিক থেকে শুরু করে, মানে ওই যে জিরো টু হিরো, তোমাদের খুব ফেভারিট একটা জিরো টু হিরো একটা যে সিরিজ, তোমাদের ফেভারিট সিরিজ, এই সিরিজের মতন করেই আমি পড়াচ্ছি। একদম আমি ধরে নিলাম তুমি কিচ্ছু জানো না, ওই জিরো থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টকে হিরো হিরোইন বানানোর দায়িত্ব আমার। তো এইভাবে আমি পড়াচ্ছি, এইভাবে মানে পড়াচ্ছি বলতে আর কি, আমরা এইভাবেই পড়িয়ে থাকি, আমি স্পেশালি এইভাবে পড়িয়ে থাকি। কোনো স্টুডেন্টকে, মানে যতক্ষণ না একটা সিঙ্গল স্টুডেন্টের যতক্ষণ ডাউট ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ আমি মানে কন্টিনিউয়াসলি বলতে থাকি। এবং আমাদের ব্যাচ শুরু হচ্ছে 1st of August থেকে, আমাদের শুরু হচ্ছে 1st of August থেকে স্টার্ট হচ্ছে, মানে আর অগাস্টের মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আজকে কত তারিখ ভুলে গেছি, আজকে হচ্ছে তোমার 23-24 তারিখ, তো 23-24 তারিখ থেকে তোমার আর মাত্র এই কদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে ক্লাস। তো দুর্দান্ত ক্লাস হতে চলেছে, এবং প্রত্যেকটা ক্লাসের একটা আলাদা রকমেরই ব্যাপার রয়েছে। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা কোয়েশ্চেন অ্যান্সার ডিটেল আলোচনা করব। ডিপিপি, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমরা ডিপিপি সলিউশন করব। আর ডিপিপি সলিউশন আমি কিন্তু পোস্ট করে দিই না, ডিপিপি সলিউশন আমি ক্লাসেই করাই। মানে আজকে তোমাকে ডিপিপিটা দিয়ে দিলাম আজকের ক্লাসে, কালকের ক্লাসে সলিউশন, ডিপিপিটার আমি সলিউশন করব, ডিপিপিটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, এইভাবে পড়াই। এই 2999-এর মধ্যেই কিন্তু তোমাদের রয়েছে মক টেস্ট, 40টার ওপরে মক টেস্ট রয়েছে, পিডিএফস আর নোটস তো এর মধ্যেই পাচ্ছ, লাইভ ক্লাসটা পাচ্ছ, লাইভ ক্লাস তো তোমাদের হচ্ছে 31st of January অবধি, এর রেকর্ডেড থাকবে, এটার পুরোপুরি রেকর্ডিং ভার্সনটা তোমাদের থাকবে একদম টিল ইয়োর এক্সাম, যতদিন না এক্সাম হচ্ছে রেকর্ডিং ভার্সন কিন্তু তোমাদের থেকে যাবে না। এবং 350+ লাইভ ক্লাসেস, আমার তো মনে হয় আমার তার থেকে বেশি হয়ে যাবে লাইভ ক্লাসেস। এবং অবশ্যই তোমাদের এই বছর কিন্তু একটা নতুন জিনিস হচ্ছে, এডুকেটরের সাথে সামনাসামনি গুগল মিটে আমরা কথা বলবো, আমরা আলোচনা করব, তোমাদের কি প্রবলেম না প্রবলেম এভরিথিং আলোচনা করব, এই সমস্ত কিছু তোমরা এই বছরে পাচ্ছ। তো একদমই দেরি করো না, তোমরা অ্যাভেঞ্জার্স ব্যাচে জয়েন করে যাও। থাকছে সৌম্যদীপ স্যার, সম্বিক স্যার বায়োলজির জন্য, ফিজিক্সের জন্য থাকছেন আমাদের সায়েন্স স্যার, যদিও সায়েন্স স্যার আছেন, এবং আরেকজন স্যারও আমাদের সাথে অ্যাড হচ্ছেন, সেটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। শাকধারা ম্যাম থাকছেন তোমাদের সাথে, আমি থাকছি কেমিস্ট্রি, শাকধারা ম্যাম ইংলিশের, এবং ম্যাথসের জন্য তো রিজনিংয়ের জন্য তো তোমাদের ইমরুল স্যার রয়েছেন, যিনি রিজনিংয়ে দুর্দান্ত এবছর আমাদের রেজাল্ট এসছে, ইংলিশে এবং রিজনিংয়ে দুটোতেই দারুণ রেজাল্ট এসছে। এবং প্রত্যেকটা বায়োলজি বলো খুব ভালো করেছে, আমার কেমিস্ট্রি যারা কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছো
আমার স্টুডেন্টরা তারা দুর্দান্ত পরীক্ষা দিয়েছে, মানে যারা আমার সাথে 1 বছর জুড়ে ছিলে। এবং অনেকেরই শুনেছি ফিজিক্সটা একটু টাফ লেগেছে বা কিছু লেগেছে, তবে এই বছর যদি ফিজিক্স টাফ হয়ে থাকে তাহলে পরের বছর ফিজিক্স ডেফিনেটলি ইজি হবে, এইটা তোমরা ধরে নাও। সবসময় একই ধরনের প্যাটার্ন আসে না, একটু মানে ভালো মন্দ আসে মিলিয়ে। তো তোমরা যদি মনে করো যে ব্যাচে জয়েন করবে, ডেফিনেটলি অ্যাভেঞ্জার্স ব্যাচে জয়েন করে যাও, তোমাদের জন্য আমরা ওয়েট করে রয়েছি এবং প্রচুর স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে। এবার তোমাদের জন্য ওয়েট করছি যে তোমরা জয়েন হবে, অ্যান্ড আমরা 1 আগস্ট থেকে স্টার্ট করে দেবো আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ জেনপাস ইউজি 2025-এর জন্য। আমরা একদম জোশে রয়েছি, 1 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে, অলরেডি আমরা রুটিন বানিয়ে ফেলেছি, সমস্ত কিছু রেডি। যদি তোমরা চাও আমরা 1 মান্থের রুটিনও তোমাদের প্রোভাইড করে দেবো, যে 1 মান্থে আমরা কী কী করছি কী কী না করছি, সমস্ত কিছু তোমাদের সাথে থাকবে। তো অবশ্যই জয়েন হয়ে যেও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা কোনো হেল্প হলে তোমাদের ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে যে ম্যাম এটার একটা ভিডিও করে দিন, ওটার একটা ভিডিও করে দিন, ডেফিনেটলি আমি তোমাদের করে দেবো। 1 বছরে আমরা এরকমভাবে পড়বো যে একদম আমরা জিরো থেকে হিরো হয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা কিন্তু আমাদের যে এই জিরো থেকে হিরোর যে এই যে জার্নিটা, 1 বছরের জার্নিটাতে তোমরা ফিল করবে ঠিক 1 মাস পরে যে তোমরা কোথা থেকে কোথায় উঠে গেছো। ঠিক 1 মাস পরে, আমি তোমাদের এখানে দাঁড়িয়ে বলছি, 1 মাস পরে তোমরা নিজেরা ফিল করবে যে আমরা কোথায় ছিলাম কেমিস্ট্রিতে আর আমরা কোথায় হয়ে গেছি। কারণ আমার প্রিভিয়াস স্টুডেন্টদের ফিডব্যাক এটাই। তো তাদের ফিডব্যাক থেকেই আমি তোমাদেরকে বলছি। তো চলো, আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই ব্যাচে জয়েন হয়ে যাও এবং আমাদের সাথে খুব ভালো ক্লাস করতে থাকো। চলো, আজকের জন্য এইটুকুই। বাই।